منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মহব্বতের আওয়াজ তুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, তার নাম হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দিশারি সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল নিয়ে।
যেই কালটি অতি স্মরণীয় হিসাবে, বরণীয় হিসাবে, বরকতময় হিসাবে ইতিহাসের পাতায় এখনো পর্যন্ত লেখা রয়ে গেছে। আমরা দুইটা ধাপে রাসূলুল্লাহ সাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে নবুয়তের আগের জীবন, আরেকটা হচ্ছে নবুয়তের আগের জীবন, আরেকটা নবুয়তের পরের জীবন। রাসূলুল্লাহ সাল্লাম নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে জানেন আপনারা? 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এই 40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে সব কিছু দুনিয়ার জমিনকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে, ঠিক আছে, কিন্তু এর আগে গোছানোর দরকার আছে না নাই? শুধু নবুয়ত দিয়েছেন, এর আগে গুছিয়েছেন, সিস্টেম সুন্দর করে এরপরে নবুয়ত দান করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম দীর্ঘ 23 বছর যাবৎ নবুয়তের পরবর্তী জীবন, অর্থাৎ টোটাল কয় বছর হলো? 63 বছর। 63 বছর পর তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। অর্থাৎ আমরা জীবনীকে কয় ভাগে ভাগ করব? আরো জোরে বলেন কয় ভাগে? 2 ভাগে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যেদিন রাসূল দুনিয়ার জমিনে পা ফেলেছেন, দুনিয়ার জমিনে যেদিন এসেছেন, তার দেহ মোবারক যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, সেদিনের কিছু কথা, সেদিনের কিছু ঘটনা, অলৌকিক ঘটনা সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লামের শিশুকাল সম্পর্কে, যেখানে লেখা আছে ইতিহাসের পাতায় কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমা ঘরে গেলেন। মা হালিমার ঘরে তিনি 2 বছর যাবৎ প্রথমে দুধ পান করলেন, এরপরে আবার সেটাকে বৃদ্ধি করে 5 বছর করা হলো। অথচ যে হালিমা আমার নবীকে নিতে চাননি, সে হালিমাই পরে বাড়াতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ তিনি তো যেন তেন মানুষ নয়, অন্যান্য সকল শিশুর মতো ছিলেন না। তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। যিনি উপাধি দিয়েছেন তিনি কে? আল্লাহর তরফ থেকে তিনি দুনিয়ার জমিনে এসেছেন। সুতরাং আল্লাহই সব কিছুর ব্যবস্থা করার মালিক, ঠিক কিনা বলেন? আমরা জানবো সেই কথা, বিবি হালিমা কি বলছেন সেই বিষয়ে। সেখানে যিনি আমাদেরকে আমাদের ইতিহাসে সুন্দরভাবে সেগুলোকে উপস্থাপন করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইতিহাসবিদ, ইসলামিক ইতিহাসবিদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি। তিনি খুব চমৎকারভাবে ইসলামের ইতিহাসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, পড়ি আমিন। আমাদের ইতিহাস থেকে ইতিহাসগুলো কেন লেখা হয় জানেন? ইতিহাস কেন লেখা হয়, বা ইতিহাসবিদগণ কেন এত কষ্ট করে লিপিবদ্ধ করেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ইতিহাস থেকে যেন জাতি উদ্বুদ্ধ হয়ে নিজেকে যেন গঠন করতে পারে। তাদের পূর্বে পাকার পুরুষ কেমন ছিল, নারীরা কেমন ছিল, দেশ কেমন ছিল, পরিচালনা পর্ষদ কেমন ছিল, এটা উল্লেখ করেন। এই জন্যই যাতে করে উদ্বুদ্ধ হয়ে তারাও যেন কিছু করতে পারেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভুলগুলোকে যেন উপড়ে ফেলতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি ভুল উপড়ে ফেলতে পারছি? আমাদের খিলাফা, মুসলমানদের খিলাফা ভেঙে গিয়েছে, মুসলমানদের খিলাফা ভেঙে। কিন্তু আজকে থেকে আপনি 200 বছর আগের কথা চিন্তা করলেও মুসলমানদের খিলাফা ছিল, ওসমানীয় খিলাফা। ওসমানীয় খিলাফতের আগে কিন্তু মুসলমানদের খিলাফা ভেঙে গিয়েছিল, সেটাকে আবার ওসমান কি করেছে? প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ আমরা পেয়েছিলাম কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারিনি। কিন্তু এখনো পর্যন্ত আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারছি না।
ঠিক কিনা বলেন? আর একটা খিলাফা এমনি এমনি ভেঙে যায় না, আবার একটা খিলাফা এমনি এমনি মুখের বুলি দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। ঠিক কিনা বলেন? আমাদেরকে প্রতিষ্ঠিত হতে গেলে নিজেকে আগে ঠিক করতে হবে। যাই হোক, আমরা যেটা জানছি ইতিহাস জানতে হলে মনোযোগ দিতে হবে, ইতিহাস জানতে হলে সাথে করে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আশা করছি আজকে যেভাবে করে আপনারা আলোচনার শুরুতে এসেছেন, একদিনে শেষ করার কথা নয়। এক একটা ইতিহাস শেষ করতে অনেক সময় লাগে, কিন্তু আমরা সংক্ষেপে শেষ করে দেই। আমি আশা করব আজকে যদি অর্ধেক হয়, আপনারা বাকি অর্ধেক আগামী জুমায় শুরুতে চলে আসবেন ইনশাআল্লাহ। শুরুতে আসলে আমাদের জন্য জুমার দিনের ফজিলত আছে না নাই? সব কিছু আমরা পেয়ে যাব এবং সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবে শহরে যখন শিশু সন্তান জন্মগ্রহণ করত, দুইটা কারণে তাদেরকে শহর থেকে দূরে এবং অনেক দূরে গ্রামাঞ্চলে পাঠিয়ে দেয়া হতো দুধ পান করানোর জন্য। কিসের জন্যে? কারণ কয়টা? আরও জোরে বলেন, কারণ কয়টা? দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে যেন সমস্ত রকম অসুখ বিসুখ থেকে, ভাইরাস থেকে যেন সন্তান যেন কি থাকে, হেফাজত থাকে। আপনি দেখেন শহরে যে পরিমাণ ম্যালেরিয়া, ডেঙ্গু, এরপরে আরও কি আছে না, চিকুনগুনিয়া হয়, গ্রামাঞ্চলে এগুলো দেখা যায়? ডেঙ্গু দেখা যায়। কিন্তু গ্রামাঞ্চলে তো বন কি কম না বেশি? গাছপালা কম না বেশি? অনেক বেশি। তো শহরে গাছপালা নাই, বন জঙ্গল নাই, তারপরেও এগুলো কিভাবে আসে? চিন্তা আসে কি আসে না? এটা তো আজকের চিন্তা না, এটা তো অনেক আগের চিন্তা, সেজন্যেই আরবরা শিশুদেরকে কি করত, সমস্ত রকম ভাইরাস থেকে নিজেদের সন্তান যেন সুস্থ থাকে, দূরে থাকে এবং দেহ যেন সুন্দরভাবে সুঠাম দেহের যেন অধিকারী হয়, সেই জন্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো শহর থেকে অনেক দূরে, দূর থেকে দূরান্তরে গ্রামাঞ্চলে। সেখানে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরে বসবাস স্থানীয় যারা আছেন বা আমাদের ফেনীতেও যারা আছেন, আমাদের ভাষাগত দিকটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? বলেন না। আমাদের একটা কথা আর কি প্রচলন আছে যে বাংলাদেশের সিলেটে যারা যাবে তারা প্রথমে আহত হয়ে কোথায় আসবে? চট্টগ্রামে আসবে বা নোয়াখালীতে আসবে। নোয়াখালীতে আসার পরে, নোয়াখালীতে আসলে মাশাল্লাহ দিলে ব্যাডে শুয়ে যাবে, আর ব্যাড থেকে যখন ট্রান্সফার করে যখন চট্টগ্রামে নিয়ে আসবে, ভাষা শুনে এখানে ভাষার ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। তো ঠিক তেমনিভাবে আরবের রাসূলুল্লাহ সাল্লাম যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন সেই এলাকায় ভাষার অবস্থা অত বেশি সুবিধাজনক ছিল না। এই জন্যে ওই শহরের মানুষজন কি করতেন, শুদ্ধ ভাষাভাষী যেখানে আছেন সেখানে তাদের সন্তানদেরকে ওই গ্রামে পাঠিয়ে দিতেন। যেমন বাংলাদেশের রাজশাহী অঞ্চলে কিন্তু মোটামুটি ভাষা খুবই চমৎকার এবং সাবলীল ভাষা তারা ইউজ করে, আমরা একটু টেনে ইউজ করে, কিন্তু বাংলাদেশের শুদ্ধ ভাষার ক্ষেত্রে তাদের ওই সাইডটা কিন্তু খুব এগিয়ে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে ওই দিকটাও ছিল এখন। তাহলে দুই কারণে ওই অঞ্চলের মানুষদেরকে, ওই অঞ্চলের শিশুদেরকে কি করা হতো, গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। এখন আসেন, আমরা যার কথা জানি বিবি হালিমা, তার পরিবার সম্পর্কে তো কিছু জানার দরকার আছে না নাই? আচ্ছা, বিবি হালিমার নাম কি? পুরো নাম, তিনি হচ্ছেন, পুরো নাম হচ্ছে হালিমা বিনতে আবু জুবাইর, এবং তার স্বামী, তার নাম হচ্ছে হারিস বিন আব্দুল উজ্জা। তার উপনাম যেটা রাখা হয়েছিল সেটা হচ্ছে আবু কাবসা। এবং তাদের 3 জন ছেলে মেয়ে ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঘরে আনার আগে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? তিনজন। এখন এবার আমরা আসব ইতিহাস কি বলছে। বিবি হালিমা বলছেন, আমরা আমাদের গোত্রের সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরিয়ায় গেলাম বা যাচ্ছি, রওনা হচ্ছে। রওনা হওয়ার সময় আমি হালিমা এবং আমার স্বামী আবু কাবসা এবং আমাদের সাথে আমাদের ছোট্ট একটি দুধের সন্তানকে নিয়ে আমরা রওনা হচ্ছি। সাথে একটি উট ছিল, আর উট ছিল, যে উটটি ছিল মাদি উট, এবং আমি যে গাধাটির পিঠে চড়ে বসেছি সেটা হচ্ছে মাদি গাড়ি। কি গাধা? মাদি গাধা, অর্থাৎ মহিলা গাধা আর কি। তো এমন সময় আমরা রওনা হচ্ছিলাম। আমাদের এলাকায় তখন দুর্ভিক্ষ বিরাজ করছিল, খাওয়ার মতো তেমন কিছুই ছিল না। খালি পেট নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে আমাদের ঘর থেকে আমরা সবাই কি করছিলাম? রওনা হচ্ছিলাম। রাত হয়ে গিয়েছে, রওনা করে দিলাম। পথের মধ্যে রাত নেমে আসলো। রাতের সাথে সাথে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল। যে উটনিটা তারা নিয়েছিল সেটাতে যখন তারা দুধ দহন করার চেষ্টা করলো, আবু কাবসা দেখলো কি করছে না, উটনি দুধ দিচ্ছে না, এবং সন্তান চেঁচামেচি করছে, চিৎকার করে কান্নাকাটি করছে, এই জন্যে অনেক ক্ষুধা লেগেছে। উটনির কাছেও কি নেই, দুধ নেই। বিবি হালিমা চিন্তা করলো, আমি একটু চেষ্টা করি আমার সন্তানটারে আমি একটু দুধ পান করাবো। এরপরে যখন দুধ পান করাতে গেলে দেখলেন তার নিজের কাছেও কোনো দুধ নাই। সন্তানটা ছটপট করছে ক্ষুধার জ্বালায়, ক্ষুধা কান্নাকাটি করছে। এমন সময় আল্লাহর কাছে ফরিয়াদ করল সবাই মিলে, গোত্রের সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, গো আল্লাহ, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করুন। কিন্তু সে সময় তাদের দোয়া কবুল হয় নাই। এরপরে তার ছোট্ট সেই সন্তানটি চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো এক পর্যায়ে। এরপরে সকাল যখন হয়ে গেল, তারা সবাই মিলে তাড়াতাড়ি করে যখন রওনা হয়ে করে দিল আবার সেই মক্কার দিকে। যখন রওনা করলো, দেখলো যে গাধাটার পিঠে বিবি হালিমা বসেছিলেন সেই গাধাটার আর কোনো শক্তি নাই। এমনিই তো মহিলা গাধা, তার উপরে শক্তি নাই, হাঁটা চলা করতে পারছে না, কারণ পানি নাই, তারও কোনো শক্তি নাই, খাদ্য নাই, কোনো শক্তি নাই। গোত্রের সবাই যখন সামনে এগিয়ে গেল, পিছন ফিরে তাকিয়ে রইল, দেখলো বিবি হালিমা সে গাধার পিঠে বসে আছে। কিন্তু আস্তে আস্তে আসছে, তারা বিরক্ত বোধ করলো এবং গালিগালাজ শুরু করে দিল। বলল, জুবাইরের কন্যা, তুমি কেন এত দেরি করছো? এত লড়র ফডর তুমি যদি আসতে থাকো তাহলে তো আমরা মনে হয় আগামী 2 দিনেও কোনো মক্কায় যেতে পারবো না। কবে যাব সেখানে, কবে খাবার দাবার খাবো সেই চিন্তা সবার আছে না নাই? সবাই তো ক্ষুধার্ত, দুর্ভিক্ষ এরিয়া থেকে যাচ্ছে। এবার চিন্তা করলো, আমি কি করব? চিৎকার করে বলে উঠলো, আমার গাধাটা তো আর চলে না, আমি কি করব? আমার তো কিছু করার নাই। তোমরা চলে যাও, দেখি আমি আস্তে আস্তে কিভাবে আসতে পারি। সবাই চলে গেল, গিয়ে সবাই খোঁজাখুঁজি করলো। এদিকে আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব তার নাতিকে সবাইকে দেখাতে লাগলো। ফুটফুটে সন্তান শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখাতে লাগলো। বলল, আমার নাতিকে তোমরা নিয়ে যাও। সবাই চিন্তা করলো, এমন সন্তান তো আমরা নিতে চাই, কিন্তু পারিবারিক কারণে আমরা সেই সন্তান নিতে পারবো না। যদি বলেন কেন? তখন বলল, এই সন্তানের তো পিতা বেঁচে নেই, আমরা যে 2 বছর যাবত দুধ খাওয়াবো,
2 বছর পরে আমরা সেখান থেকে লাভবান হতে পারবো না। কারণ সন্তানের যখন বাবা থাকে তখন সেই বাবা কিন্তু কি করতে পারে, সন্তুষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? যেই সন্তানের বাবা নাই দুনিয়ার জমিনে সমাজের মধ্যে, সেই সন্তানের কোনো মূল্যায়ন আমাদের সমাজে আছে? আছে? আরো জোরে বলেন, আছে? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় জীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, ঠিক কিনা বলে? এই জন্যই বাবাদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? যেই বাবারা মাথার গাম পায়ে ফেলে আমাদের মানুষ করছেন, নিজে একটা ভালো জিনিস না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন, নিজে কোথাও না গিয়ে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, নিজে কখনো চাকরি হারানোর ভয়ে অফিস কামাই করে না। যদি চাকরিটা চলে যায় সন্তান কেমনে লালন পালন করব, ঠিক কিনা বলেন? বাবা ব্যবসা করে সন্তানের জন্য, পরিবারের জন্য কোথাও যায় না। কেন যায় না? কারণটা হচ্ছে ব্যবসা যদি ভালো চলে তাহলে আমার পরিবারটা ভালো চলবে, সুন্দর করে চালাতে পারবো, ঠিক কিনা বলেন? সন্তানদের আহ্লাদগুলো আমি বাবা পূরণ করতে পারবো। বাবা সব চিন্তা করে, পরিবার নিয়ে বাবারা চিন্তা করে, পরিবারের সব ঝামেলা বাবারা সামাল দেয়, অফিসও কিন্তু বাবারা সামাল দেয়, তার সাথে সাথে সমাজও কিন্তু বাবারা সামাল দেয়। আপনি চিন্তা করে দেখেন, বাবা যার নাই তার পৃথিবীতে অস্তিত্ব গড়ে ওঠা কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য কি করতে হবে? বাবা মায়ের জন্য দোয়া করতে হবে, দরকার আছে না নাই? যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের জন্য দোয়া আল্লাহ তাআলা শিখে দিলেন, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এরপরে আবার আপনি দুনিয়ার জমিনে আপনার বাবা মা আছে, আপনি সুন্দর করে বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার জমিনের সব বাবা মাদেরকে কি করে সব রকম অসুখ বিসুখ থেকে হেফাজত করে, নেক হায়াত দান করে, পড়ি আমিন। এরপরে যেটা বলছিলাম, হযরতে বিবি হালিমা আস্তে আস্তে করে তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন, হাঁটাহাঁটি শুরু করলেন, কোথাও যদি একটা বাচ্চা মিলে। সবাই বাচ্চা নিয়ে ফেলেছে, কিন্তু বিবি হালিমার কোলে কোনো বাচ্চা জুটল না। প্রথমে আব্দুল মুত্তালিব বলেছিল, প্রথমে বিবি হালিমা সেটা রিজেক্ট করে দিলেন যে এখান থেকে লাভবান হওয়া যাবে, কারণ এই সন্তানের কি নেই? আরো জোরে বলেন, কি নেই? বাবা নেই। এই সন্তানের বাবা নাই, আমি হালিমা এই সন্তান আমি নিতে পারবো না, সুতরাং আমাকে এই সন্তান নেয়ার কোনো প্রশ্নই আসে না। স্বামীকে বললেন, ওগো স্বামী, আপনি অন্য সন্তান দেখেন, অন্য বাচ্চা দেখেন। পুরো শহর ঘুরে ফেলল, কিন্তু কোথাও কোনো সন্তান জুটলো না, কোথাও কোনো বাচ্চা জুটলো না। শেষমেশ বিবি হালিমা তার স্বামীকে বলল, ও স্বামী, আমি কিভাবে যাব এই সন্তান ছাড়া, কোনো বাচ্চা ছাড়া খালি হাতে তো ভালো লাগছে না, চলেন আমরা ওই বৃদ্ধ লোকের নাতিকে আমরা নিয়ে নিই। একে তো বৃদ্ধের নাতি, কদিন পরে হয়তো দাদাও চলে যাবে, আরেক তো বিধবা নারী, এই বিধবা নারীর সন্তানকে নিয়ে আর কি বা হবে, তবুও চলেন আমরা সেই সন্তানকে নিয়ে যাই, কারণ খালি হাতে তো যেতে আমাদের ভালো লাগছে না। স্বামী চিন্তা করলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী হালিমা, তুমি যেটা বলছো চলো সেটাই করি। আমরা সেই ছোট্ট ফুটফুটে সন্তানটাকে, বাচ্চাটাকে আমরা নিয়ে নেই। আল্লাহ যদি সেখানে রহমত দান করেন, আল্লাহ যদি বরকত নাজিল করেন, তাহলে এর দ্বারাই আমাদের পরিবার দেখবা একদিন ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চিন্তা তাদের মাথায় যিনি দিয়েছেন তিনি কে? এত কিছু করতেন না। আমার কাছে মনে হয়েছে যে বিবি হালিমাকে আল্লাহ ঘর থেকে পরীক্ষা করে নিয়ে আসছিলেন,
ক্ষুধার্ত এক, আবার সবার পিছনেও তাকে নিয়ে আসলেন, কারণ আগে থেকে বিবি হালিমাকে দুধ পান করানোর জন্য যিনি সিলেক্ট করেছেন তিনি কে? সিলেক্ট আগেই করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এরপরে যেটা বলছিলাম, আপনি যদি চিন্তা করেন আপনি কোটিপতি হবেন, আপনি অনেক টাকার মালিক হবেন, কিন্তু রব যদি না চায় আপনি পারবেন নাকি? পারবেন? সম্ভব? আবার যদি আপনি চিন্তা করলেন আমার টাকা পয়সার দরকার নাই, আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, রব যদি চাই আপনাকে আল্লাহ প্রচুর দিবেন, আপনি কি আটকায় রাখতে পারবেন? আটকায় রাখতে পারবেন? দুনিয়ার কোনো মানুষ পারবে? এই জন্যে রব্বে কারিম কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বললেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। জোরে বলেন কার কাছে? তোমরা আল্লাহর কাছে রিজিক চাও এবং তার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং তোমরা যার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা এখানে আপনাকে 3টা উপদেশ দিলেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন। কার কাছে চাইবেন? আরো জোরে বলেন কার কাছে? আমার পিছনের ভাইরা মনে ঘুমাচ্ছেন আজকে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন। 2 নম্বরে আল্লাহ বললেন আপনি যেমন থাকেন না কেন সব সময় কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে। কার? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনাকে আল্লাহ তাআলা 3 নাম্বার উপদেশ যেটা দিলেন, আপনি সারা জীবন ইনকাম করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, সাথে করে একটা করে মোবাইল, আইফোন, একটা গাড়ি, একটা রুম, একটা বেডশিট, একটা বড় দামি খাট কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন না। আপনাকে কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য সব সময় আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। মনে রাখতে হবে আল্লাহ বললেন আপনাকে যার কাছে প্রত্যাবর্তন করতে হবে, চিল্লায় বলেন তিনি কে? এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহর কাছে আপনি কেন চাইবেন? কেন আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন? আপনি তো রিজিক চাইতে পারেন মানুষের কাছ থেকে, মানুষের কাছে তো আপনি সাহায্য চাইতে পারেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 58 নম্বর আয়াতে সুন্দর করে সেটাও বলে দিলেন, ইন্নাল্লাহা হুয়ার রিজকু যুল কুওয়াতিল মাতিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ রিজিক দাতা। জোরে বলেন আমাদের রিজিক দাতা কে? আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহ শক্তি দাতা, আমি আল্লাহ সামর্থ্য দাতা। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রিজিক দিতে পারি, আর দুনিয়ার জমিনে তোমাকে কেউ রিজিক দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার জমিনে রিজিকের মালিক আমরা যদি আল্লাহকে যদি মানতাম, তাহলে আমরা বেশি বেশি করে যার কাছে চাইতাম, চিল্লায় বলেন তিনি কে? আমার মনে হয় আমাদের মুসল্লিগণ আল্লাহর কাছে রিজিক চাইতে জানে না। কেন বলছি এটা জানেন তো? রিজিক চাইতে জানে না। অনেকে আসি বলে হুজুর করছি কিন্তু বরকত তো পাই না, টাকা ইনকাম করছি কি পাই না? বরকত পাই না। কিন্তু বরকত দেওয়ার মালিক কে? এই বরকতের মাধ্যমে আপনার হয়তো ইনকাম কম, কিন্তু ইনকাম কম হওয়ার পরেও অল্প টাকার মধ্যে বরকত দিতে পারেন যিনি, তিনি কে? সেই বরকতের খোঁজটা আপনাকে তালাশ করতে হবে, সেটার খোঁজ দিতে হবে। সেটা কিভাবে আসবে, আপনার কি হচ্ছে না হচ্ছে যিনি দেখছেন তিনি কে? আপনাকে শক্তি দিচ্ছেন, সামর্থ্য দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন। সুতরাং আপনাকে বরকত রহমত যিনি দিতে পারেন তিনি কে?
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। যেটা বলছিলাম, বিবি হালিমা যখন স্বামীকে বললেন, হে আবু কাবসা, আমার স্বামী, আমরা খালি হাতে ফিরে না গিয়ে সে 3 সন্তানকে আমরা নিয়ে নেই, চলুন। স্বামী বললেন, চলো, হয়তো এর মধ্যেই আমাদের রিজিক রয়েছে, আল্লাহ হয়তো এটা আমাদের জন্যই রেখেছেন। দৌড়ে গেলেন, গিয়ে আব্দুল মুত্তালিব থেকে 2 বছরের চুক্তিনামায় তারা কি করলেন, সই করে তারা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তাকে বুকে নিলেন, মা আমেনা থেকে কি করলেন, বিদায় নিলেন। নেয়ার পরে তারা তো দ্রুত চলে এসেছিল, এখনো ক্ষুধার্ত রয়ে গিয়েছে। সন্তানকে ঘুম পাড়িয়ে তারা এখনো সন্তান খুঁজছিল, বাচ্চা খুঁজছিল, পেয়ে গিয়েছে। কারণ সবাই তো নিয়ে নিচ্ছিল, এসেছে সবার শেষে, কিন্তু কিছু পাক করে খাওয়ার মতো বা কিছু খোঁজ করে খাওয়ার মতো এমন সময় হয় নাই তাড়াহুড়োর কারণে। এবার চিন্তা করলো, এবার কিছু খাওয়া যেতে পারে। আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারা যখন উটে থেকে যখন দুধ দহন করতে লাগলো, দেখলো উটের কাছে এমন দুধ উটের কাছ থেকে পাওয়া গেল। 3 জন খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রথমে খাওয়াই দিলেন, এরপরে হচ্ছে সন্তানকেও খাওয়াই দিলেন, নিজেরাও খেলেন। এরপরেও অনেক দুধ যিনি রেখে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ওই যে বললাম আপনার রিজিক অল্প হতে পারে, সেখানে বরকত যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এরপরে তারা রওনা হয়ে গেলেন আবার নিজ নিজ গ্রামের দিকে। সবাই গোত্রের সবাই একসাথে করে রওনা হলেন। মা হালিমা নিজের সন্তানকে স্বামীর কাছে দিয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সাথে নিলেন। নেয়ার পরে যখন সেই মাদি গাধার পিঠে যখন বসলেন, সেই গাধা এমন ভাবে ছুটল, মনে হচ্ছে ঘোড়াকে অতি হার মানাবে। আল্লাহু আকবার বলেন। সেই যে মানুষগুলো বললেন, যারা কিনা তাদেরকে ফেলে চলে এসেছিল, তাদেরকে ফেলে যখন উট এবং গাধা যখন সামনের দিকে এগিয়ে চলল, তখন তারা আকস্মিকভাবে ডাকতে লাগলো, ও জুবাইরের কন্যা হালিমা, ও জুবাইরের কন্যা হালিমা, তুমি আমাদেরকে বলে দাও, আসার সময় দেখলাম তোমার সেই রোগা এবং সব চাইতে দুর্বল গাধাটি আমাদের সবার পিছনে ছিল। আসতে অনেকক্ষণ লেট করেছো, কিন্তু এমন কি হয়ে গেল, এমন কি পেয়েছো যে তোমার গাধাটা আমাদেরকে পাশ কাটিয়ে সবার আগ দিয়ে দৌড় দিচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? এই কথা শুনে বিবি হালিমা বললেন, আল্লাহু তাআলা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ছুটে গেলেন, তাড়াতাড়ি চলে গেলেন বাসায় গিয়ে অন্যান্য যে বাচ্চারা রয়েছে, বাকি 2 বাচ্চা বললেন, বাবাকে বলো, তোমাদের বাবাকে গিয়ে বলো যেন দুধ দহন করে। বাড়িতে আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবি হালিমা দুধ পান করাচ্ছেন, তখন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যে হালিমা আগের দিনই কি করতে পারে নাই, দুধ দিতে পারে নাই নিজের সন্তানকে, সে হালিমা এক দুধ যখন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাওয়াচ্ছিলেন, তখন মনে হচ্ছে আল্লাহ তাআলা তার ভিতরেও অসংখ্য রহমত নাজিল করেছেন। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্টবেলা থেকে কিভাবে আল্লাহ তাআলা তাকে মানুষদের জন্য হেদায়েত এবং মানুষদের জন্য চিন্তা করা শিখিয়েছেন। দেখেন, আমরা হয়তো মনে করেছি তিনি ছোট্ট শিশু, কিচ্ছু অবুঝ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমনভাবে পরিচালনা করেছেন, বুঝের শিশুও কিন্তু এমন কাজ করতে পারে না। মা হালিমা তাকে যখন দুধ খাওয়াচ্ছিলেন, প্রথম দুধ থেকে দুধ পান করালেন, যখন দ্বিতীয় দুধে দুধ পান করাচ্ছিলেন, তখন মা হালিমা চিন্তা করলেন, এই শিশুকে আমি সুন্দরভাবে দুধ পান করাবো,
কারণ শিশুটি যখন আমার কোলে এসেছে তখন থেকেই কেন জানি রহমত নাজিল হচ্ছে, এই চিন্তা করেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না। চিন্তা করলেন আমার তো একটি আর একটি কি রয়েছে, দুধের ভাই রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি চিন্তায় দিয়ে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আমাদের এসেছিল এরকম চিন্তা এসেছিল? আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, তিনি আমাদেরকে তখন থেকেই দাওয়াত দিয়েই যাচ্ছেন। এটাই আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা একজন ভাইকে বিপদে ফেলে নিজে সব কিছু নিয়ে নেব না। একজন ভাইকে কি করে বিপদে ফেলে নিজে সব কিছু নিয়ে নিব না, বরং তাকে সহ সঙ্গে নিয়ে ভাগ করে আমরা একসাথে চলবো ইনশাআল্লাহ। এই যে আমাদের মুসলমানদের এত পরিস্থিতি খারাপ কেন? একজন একদিকে চলে যাচ্ছে, একজন একদিকে চলে যাচ্ছে। আমাদের গাজা আজকে ধ্বংসরূপ কেন নিয়েছে? কারণ আমরা বিশ্বের মুসলমান যারা আছি, আমরা তো শুধু মুখের বুলি ফুটাচ্ছি, কিন্তু কেউ কোনো দিন অস্ত্রের মাধ্যমে প্রতিবাদ করেছি? সবাই আমরা আমাদের স্বার্থ দেখেছি। বিশ্বে কি মুসলমানদের ভাটা পড়েছে? জোরে বলেন, ভাটা পড়েছে? ভাটা তো পড়েনি। তারপরেও কেন আমাদের এই অবস্থা? কেন এই অবস্থা? কারণ আমাদের মধ্যে ঐক্য নেই। কি নেই? আরো জোরে বলেন, কি নেই? বিভেদ আমাদেরকে শেষ করে দিয়েছে। কিন্তু সেই সব বিভেদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলিসাৎ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা তখনও নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা তখনও নিঃস্ব। সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল শক্তির তলোয়ার। লাত মানাত যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, যারা হয়েছিল তব শিষ্য। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা তখনও নিঃস্ব। ঠিক কিনা? রাসূল আসার আমাদেরকে আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন? এবার বিবি হালিমা আরো বলছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের এই ঘরে আসছিলেন, আমাদের ঘর যেন কেমন জানি আলোকিত হয়ে গিয়েছে। নবীজি দুধ পান করলেন, এরপরে উটের দুধের কোনো অভাব নাই। যেখানে সারা গ্রাম জুড়ে দুর্ভিক্ষের ছড়াছড়ি, কিন্তু একমাত্র বিবি হালিমার ঘরে কোনো দুর্ভিক্ষ নাই। কারণ দুর্ভিক্ষ সেখানে যিনি নিরাময় করে দিয়েছিলেন, চিল্লায়া বলেন তিনি কে? এরপরে তাদের উট আর তাদের গাধা, তাদের বকরিগুলো যখন চড়তে যায়, সেখানে আল্লাহর রহমত স্বরূপ পরিপূর্ণ পেট নিয়ে তারা ফিরে আসে এবং তারা এত বেশি দুধ দহন করে যে দুধ তারা বিক্রি করতে পারে
এবং সংসারটাও সুন্দরভাবে চালাতে পারছে। সেই সময়কার সময়ে ওই গোত্রের লোকেরা বিবি হালিমাকে উদ্দেশ্য করে এবং তার হালিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও আবু জুবাইরের কন্যা, ও জুবাইরের কন্যা বিবি হালিমা এবং আবু কাবসা, তোমাদের ঘরে এমন কি আছে যে তোমাদের সেই উটগুলো, তোমাদের সেই বকরিগুলো, তোমাদের সেই গাধাগুলো যেখানেই যাচ্ছে মাঠ, সাদা মাঠে গেলেও সেখান থেকে ভরা পেটে চলে আসছে, আর আমাদেরগুলো যায় কিন্তু আমাদেরগুলো খালি পেটে ফিরে আসে। আমাদেরকে বলে দাও তোমরা কি এমন করো, কি এমন করেছো যে আমাদের উটগুলো, আমাদের পশুগুলো ঠিকমতো খাবার পায় না? তারা বললেন আমরা তো সেটা জানি না। এরপরে সেই গোত্রের লোকেরা তাদের সেই যে রাখালগুলো আছে রাখালদেরকে বলে, তোরা কি সেই আবু কাবসার পশুদেরকে যেভাবে করে চারণ করে তোরা কি সেভাবে কি আমাদের পশুগুলোকে চারণ করতে পারিস না? তারা যেভাবে করে পরিপূর্ণ উলান নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আমাদেরগুলো একবারে শুকনা রোগা হয়ে কেন চলে আসে আমাদেরকে বলে দাও। এই জন্যেই বলা হয়ে থাকে অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা বলেছিল যে এতিম শিশুর দায়িত্ব পালন করতে পারবে না, এতিম শিশুর যদি দায়িত্ব পালন করে তাহলে সেই পরিবার থেকে তারা লাভজনক কিছুই পাবে না। আর যারা চিন্তা করেছে সেই শিশুকে যেভাবে হোক নিয়ে আসবো, আল্লাহ চাইলে আমাদেরকে রহমত দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্যে আপনি সব জায়গায় লোভ দেখাবেন না, যেখানেই যাবেন সেখানে নমনীয় মাত্রায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সহজ সরল সঠিক পথ অনুসরণ করে আপনি যখন চলতে থাকবেন, দেখবেন সেখান থেকে আপনাকে যিনি রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য কোনো অনৈতিক কাজ করা যাবে না। যাবে? অনৈতিক কোনো কাজ করা যাবে নাকি? হারাম কোনো কাজ করা যাবে? আপনারা ঘুমাচ্ছেন? হারাম কোনো কাজ করা যাবে? অনৈতিক কোনো কাজ করা যাবে? আল্লাহ যেটা কোরআনে হারাম করেছেন সেটা আমরা কারা কারা আমরা করতে রাজি? দুই হাত তুলেন তো দেখি। আপনারা সতর্ক হন নাই, আপনারা সতর্ক হন। আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কি করেছেন? হারাম করেছেন। আমরা সেটা করতে রাজি কারা কারা? আপনারা সতর্ক হন নাই। আমাদেরকে কি হতে হবে? আগে কি হতে হবে? সতর্ক হতে হবে। আপনি একটা কথা শুনলেন, একটা ফতোয়া শুনলেন, ফতোয়া শুনে যেই কাজটি আপনি কখনো করেননি, যে কাজটি আপনি কখনো করেননি, একটা ফতোয়া শোনার মাধ্যমে সে কাজ আপনি শুরু করে দিলেন। আপনি যাচাই করলেন না, সতর্কতা অবলম্বন করলেন না। যে কাজটি আপনি নতুনভাবে করতে যাচ্ছেন, যে আমলটি আপনি নতুনভাবে করতে যাচ্ছেন একটা ফতোয়ার মাধ্যমে, অবশ্যই আগে আপনাকে কি করতে হবে? যাচাই করতে হবে সতর্কতার সহিত, ঠিক কিনা বলেন? অসুবিধা কি এ চিন্তা করলে আপনি পারবেন না। এজন্য আমাদেরকে কি করতে হবে? সতর্ক অবস্থানে থাকতে হবে, সব সময় কথা বুঝতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। এভাবে করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি বছর কেটে গেল। জোর বলেন কয়টি? আরও জোর বলেন কয়টি? এরপরে তারা চিন্তা করলো এমন একটি শিশু আমাদের ঘরে এসেছে, এখন আমরা 2 বছর নয়, আমরা আরও 3 বছর তাকে রাখতে চাই। জোরে বলেন কয় বছর? কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় আরও 2 বছর, কোনো কোনো রেওয়ায়েতে 3 বছর, তবে 3 বছরেরটা বেশি কি হয়েছে? উল্লেখযোগ্য হয়েছে। তারা মা আমেনার কাছে যায়, আমেনার কাছে গিয়ে বললেন যে আমরা আপনার